নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মঙ্গলবার 12 ঘন্টার অসম বন্ধ, বরাকে বিরোধিতা। বিল পাশ না হলে অসমের মুখ্যমন্ত্রী হবেন আজমল, বললেন প্রদীপ। পেপার মিল বন্ধের মূল কারিগর মোদি, জানালো কংগ্রেস। বরাকে অবৈধ কয়লার ট্রাক প্রবেশ অব্যাহত, নেতৃত্বে গুমরা পুলিশ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। মঙ্গলবার অসম বন্ধের তীব্র বিরোধিতা করেছে আকসা। সোমবার সাংবাদিক সম্মেলন করে বন্ধ ব্যর্থ করার আহ্বান জানিয়েছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। রূপমের দাবি, বরাকে এই বন্ধের কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, কিছু বরাক বিরোধী চক্র এই বন্ধ সফল করতে চেষ্টা চালাচ্ছে। ওইসব বরাক বিরোধীদের চিহ্নিত করতে হবে বলে জানান রূপম। আমরা আগামীকাল যে আসাম বন্ধ হয়েছে, এই বন্ধের বিরুদ্ধে আমরা বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি 3 জেলার জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি। এটা আমাদের স্বার্থের পরিপন্থী এবং যারা এখানে থেকে, এই মাটিতে থেকে যারা নাগরিকত্ব বিলের বিরোধিতা করছেন, তারা আমাদের শত্রু। এদেরকে চিহ্নিত করতে হবে। আগামীকাল 12 ঘন্টা সম্পূর্ণ বরাক উপত্যকা, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি বন্ধ খোলা রেখে এই আসাম বন্ধের আপনারা তার পাল্টা হিসেবে আপনারা দোকানপাট সব খোলা রেখে তার প্রতিবাদ জানান। মঙ্গলবার 12 ঘন্টার অসম বন্ধের বিরোধিতা করেছে শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে এক বিবৃতিতে জানিয়েছেন, কংগ্রেস এই বন্ধকে সমর্থন করে না। বন্ধ সফল না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। আশু, কৃষক মুক্তি সহ 70টি সংগঠনের ডাকা অসম বন্ধ অর্থহীন, মূল্যহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করলেন প্রাক্তন ছাত্রনেতা প্রদীপ দত্ত রায়। তার দাবি, এই বন্ধ বরাক ও বড়োল্যান্ডে হবে না। তিনি বলেন, নাগরিকত্ব বিলের বিরোধিতা করলে বরাককে তারা বাদ দিয়ে চিন্তা করতে হবে। এই বিল পাশ না হলে অসমের মুখ্যমন্ত্রী একদিন হবেন বদরুদ্দিন আজমল। দেখুন, প্রধানমন্ত্রী শিলচরের জনসভায় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ করা হবে। আর সেই মতে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হচ্ছে এবং এটা পাশও হয়ে যাবে। কিন্তু আশু, অগপ, কৃষক মুক্তি মোর্চা, কংগ্রেস এরা এই বিলের তীব্র বিরোধিতা করে যাচ্ছে। এই বিলের বিরোধিতা করে তারা বাঙালি হিন্দুদের বিরুদ্ধেই প্রকারান্তরে বিরোধিতা করে চলেছেন। এই বন্ধ আমার মতে অর্থহীন, মূল্যহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই বন্ধ বরাকে হবে না। বরাক উপত্যকায় এই বন্ধ হবে না, বড়োল্যান্ডে বন্ধ হবে না। তারা জেনে রাখুক। আমি বলে দিচ্ছি, যদি নাগরিকত্ব বিলের বিরোধিতা করতে থাকে এইভাবে, তাহলে বরাক উপত্যকাকে বাদ দিয়ে, বরাক উপত্যকা আসামের নয় এটা মনে করেই যেন তারা বিলের বিরোধিতা করে। আজকে এই বিল যদি পাশ না হয়, আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে আসামে একদিন সংখ্যালঘুরা আসামে রাজত্ব করবে। বদরুদ্দিন আজমল হবে তার মুখ্যমন্ত্রী। পেপার মিলের আন্দোলন নিয়েও নানা প্রশ্ন তুলেন দত্ত রায়। পেপার মিল বন্ধের মূল কারিগর সন্তোষমোহন দেব ছিলেন। পিতার ব্যর্থতা যাতে বেরিয়ে না আসে, তার জন্য সুস্মিতা দেবের পৃষ্ঠপোষকতায় চলছে বর্তমানের আন্দোলন। এই আন্দোলন সম্পূর্ণ কংগ্রেস দ্বারা পরিচালিত এবং সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব সাংসদ তার বাবার অপকর্ম ঢাকার জন্য, যাতে কোনোদিন বেরিয়ে না আসে যে এই পেপার মিল ধ্বংসের জন্য সন্তোষমোহন দেব দায়ী ছিলেন, তার জন্য এই পেপার মিল ইউনিয়নকে দিয়ে আন্দোলন করাচ্ছে। পেপার মিল পুনরুজ্জীবিত করতে হবে। মোদির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মানুষ কি এতই বোকা? তারা কি জানে না যে মোদি এবং সর্বানন্দ সোনোয়ালের আমলে পেপার মিল ধ্বংস হয়নি? পেপার মিল ধ্বংস হয়েছে কংগ্রেসের 10 বছরে।
এই কংগ্রেসের 10 বছরে পেপার মিল ধ্বংস হয়েছে, তার জন্য দায়ী সন্তোষ দেব, এবং সেটাকে ঢাকার জন্য আজকে সুস্মিতা দেব এই আন্দোলন করাচ্ছে, তার প্যাট্রোনাইজেশনে এই আন্দোলন হচ্ছে। পেপার মিল বন্ধের মূল কারিগর নরেন্দ্র মোদী 2016 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিল চালু করবেন, কিন্তু করেননি। আর অযথা প্রয়াত সন্তোষ মোহন দেবকে দোষারোপ করছে বিজেপি। সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে পাল্টা আক্রমণ করল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র দীপন দেওয়ানজি বলেন, পেপার মিল প্রতিষ্ঠা করেছিলেন মইনুল হক চৌধুরী। সন্তোষ মোহন ভারী শিল্পমন্ত্রী হওয়ার পর মিল লাভজনকভাবে স্থান নিয়েছিল। ইতিহাস না জেনে বিজেপি নেতারা কথা বলছেন। আজকে এইচপিসি বন্ধ হওয়ার মূলের যে মূল কারিগর হচ্ছে এই নরেন্দ্র মোদী। কারণ এই নরেন্দ্র মোদী যেভাবে আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে 2016-তে আসামে ক্ষমতা এসেছিল, তার পরবর্তীতে আজকে এই মিলের জন্য উনি কিছু স্টেপ উনি নেননি। আজকে অযথা একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আজকে এই পেপার মিল চালু হয়েছিল স্বর্গীয় মইনুল হক চৌধুরীর হাত ধরে, এবং পরবর্তীতে সন্তোষ মোহন দেব সেটাকে একটি লাভজনক সংস্থাতে পরিণত করেছিল। এবং আজকের এই বিজেপি সরকার আসার পর মিলের এই দুরবস্থা, আজকে এই মিলের দুরবস্থার জন্য যারা দায়ী যদি থাকেন, আজকে তাদের কৌশিকবাবুর দলরাই দায়ী। কারণ ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মিল চালু করবেন এবং মিলের কর্মচারীদের বেতন দেবেন। প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায় বলেন, সংসদে বিজেপির মন্ত্রী নিজে বলেছিলেন 5 গ্রাম কাগজ কল 2008-9 সালে লাভজনক ছিল। এমনকি পেপার মিল কর্তৃপক্ষ বলেছিল সে সময় মিল লাভজনক ছিল। তখন ভারী শিল্পমন্ত্রী ছিলেন সন্তোষ মোহন দেব। 2008-9 পর্যন্ত 5 গ্রাম পেপার মিল, ইট ওয়াজ এ প্রফিটেবল এস্টাবলিশমেন্ট এন্ড ইট ওয়াজ পেইং ডিভিডেন্ড টু সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের প্রশ্ন হচ্ছে, যে দলের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে অন রেকর্ড স্বীকার করেছেন যে 2008-9 পর্যন্ত মিলটা প্রফিটেবল ছিল, সেই সময় তো আমাদের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবজি মন্ত্রী ছিলেন। যদি উনার নেতৃত্বে মিল প্রফিটেবল ছিল অ্যান্ড ইট ওয়াজ পেইং ডিভিডেন্ড, তাহলে আজকে কিভাবে পরিমল বাবু ও কৌশিক রায় বললেন যে আজকে এই মিলের ধ্বংসের কারণে বা প্লাস যারা মৃত্যু বরণ করেছেন ওদের দায়ী হচ্ছেন সন্তোষ মোহন দেবজি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যে অ্যাপিলটি করেছিলাম এটা প্রাইম মিনিস্টার অফিস ভিজিলেন্সে করেছিলাম, আমি গ্রিভেন্স সেলে। প্রাইম মিনিস্টার অফিস থেকে এটাকে ফরওয়ার্ড করা হয়েছে এইচপিসিকে। এইচপিসির অথরিটি কলকাতা থেকে রিটার্ন দিয়েছে যে 2008-9 পর্যন্ত সেম রিপ্লাই দিয়েছে, ইট ওয়াজ এ প্রফিটেবল এস্টাবলিশমেন্ট পেইং ডিভিডেন্ড টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং ওরা কারণ বলেছে যে কী কারণে মিলটা পরবর্তীতে অবনতি হয়েছে। ওরা বলেছে যে এনজিটির অ্যাক্টের মাধ্যমে কয়লার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মেঘালয়ে, এবং বাসে ফুল ফুটার কারণে মিলটা সেই অগ্রগতি লাভ করেনি আগামী দিনে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে 20 অক্টোবর 2015-তে মিলটি বন্ধ হয়েছে, এবং দায়িত্ব নিয়েই আমরা বলছি সে সময় কেন্দ্রে এনডিএ সরকার ছিল। আজকে ওদেরকে স্বীকার করতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বসার পর, বিজেপি সরকার নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর মিলটা বন্ধ হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রোশন বারবার দাবি করছেন মেঘালয় থেকে বরাকে একটি কয়লার ট্রাকও অবৈধভাবে প্রবেশ করছে না। কিন্তু এসপির এই দাবি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, তা ধরা পড়ল ঈশান বাংলার ক্যামেরায়। গুমরাপিপির ইনচার্জ ভাস্করজ্যোতি দাসের নেতৃত্বে প্রতিদিন অবৈধভাবে কয়লার ট্রাক প্রবেশ করছে বরাকে। রবিবার রাতে মালিডোহরে সেতুর কাছে থাকা কাছাড় পুলিশ গেটে টাকা লেনদেন করে প্রবেশ করছে বেশ কয়েকটি ট্রাক। সেই দৃশ্য ধরা পড়েছে ঈশান বাংলা ক্যামেরায়। প্রতি ট্রাক থেকে ইনচার্জ ভাস্করজ্যোতি দাসের নেতৃত্বে গড়া নতুন দালাল চক্র আদায় করে 50 থেকে 60 হাজার টাকা। এভাবে প্রতি রাতে পুলিশকে মোটা টাকা দিয়ে পাচার হচ্ছে কয়লা। এত অভিযোগ ওঠা সত্ত্বেও পুলিশ সুপার ভাস্করজ্যোতি দাসকে কেন সেখান থেকে সরাতে চাইছে না, তাই প্রশ্ন উঠছে। এদিকে প্রদীপ দত্ত রায় জানালেন, কয়লা সিন্ডিকেট এখনো অব্যাহত, তা চলছে পুলিশের নেতৃত্বে। কয়লা সিন্ডিকেটের রাজত্ব পুরোপুরি চলছে। কিছুদিন আগে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেখানে কয়লার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছিলাম। তারপর কিছুদিন নীরব ছিল পুলিশ প্রশাসন, রাজস্ব বিভাগ, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। গিয়ে সেখান থেকে দেখা গেল যেখানে আগে 1 পয়সাও আসতো না রেভিনিউ, 35 লক্ষ টাকায় একদিনে কালেকশন হয়ে গেল।
এরপরে আস্তে আস্তে 2-3 দিন পরে এইভাবে কালেকশনের পর বন্ধ হয়ে গেল, আবার তাদের নজরদারি বন্ধ হয়ে গেল। কয়লা নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। আমি মনে করি সিন্ডিকেট রাজ পুরোপুরি চলছে, এবং সেটা চলছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সিন্ডিকেট এবং রেভিনিউ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে। আজকে গুমরা থানায় একটা এফআইআর করেছিলেন জনৈক ব্যক্তি, তাদের নামও দেওয়া আছে, কিন্তু তাদের পুলিশ কোনো গ্রেপ্তার করছে না। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এই রহস্য কি বক্তব্য? সিন্ডিকেটের যে মূল নায়ক সমীর আহমেদ, গুলজার হোসেন, জবরুল ইসলাম, রেহান উদ্দিন, এদের গ্রেপ্তার করলে সিন্ডিকেট রাত বন্ধ হতে পারে। সিন্ডিকেট বন্ধ করার জন্য এদের অবিলম্বে আমি কাছাড় পুলিশকে এসপির কাছে অনুরোধ করছি, গ্রেপ্তার করুন, তবে সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। বিজেপির সঙ্গে মিত্রতা ভঙ্গ করল অগপ, সঙ্গে সরকার থেকে বেরিয়ে আসারও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। দলের সভাপতি অতুল বরা ঘোষণা করেন, নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি যে অবস্থান নিয়েছে তাকে কোনোমতে সমর্থন করা যায় না। সোমবার অগপর এক প্রতিনিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিল নিয়ে আর না এগোতে অনুরোধ জানান তারা, কিন্তু বিজেপি তার না মেনে সংসদে বিল পেশ করে দেয়। এরপর আর জুটে থাকার অর্থ নেই। নাগরিকত্ব বিল ইস্যু নিয়ে সোমবার জেলাশাসকের কার্যালয়ের সামনে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। একদিকে সংসদে বিল উত্থাপন হওয়া চলছে আনন্দ উল্লাস, অন্যদিকে বিলের প্রতিবাদ জানিয়ে কিছু তথাকথিত নেতা বিক্ষোভ দেখান। বাজি পটকা ফাটিয়ে, ফুল ছিটিয়ে, মিষ্টিমুখ করিয়ে বিলকে স্বাগত জানান নেলেকের সদস্যরা। চলে মোদি জিন্দাবাদ স্লোগান। এই কর্মসূচিতে প্রচুর মানুষ অংশ নেন, সবাই ছিলেন উল্লাসিত। আজকে আমাদের সবার আজকে অত্যন্ত খুশির দিবস। আজকে ভারতবর্ষের যে আমাদের পার্লামেন্ট আছে, সংসদ আছে, সেখানে আমাদের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা গঠিত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে, সেই বিলের রিপোর্ট আজকে রাজ্যসভায় আজকে টেবল হয়ে গেছে, এটা প্রস্তুত হয়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যেই এই বিলটি আজকে লোকসভায় এখন পেশ করা হবে। এটা জন্য আমরা নেলেক, নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কোঅর্ডিনেশন কমিটি, আমাদের প্রত্যেক কার্যকর্তা এবং বরাকবাসী এবং সমস্ত আসামবাসীর পক্ষ থেকে আমরা ভারত সরকার এবং একই সাথে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিত্তমন্ত্রী এবং প্রত্যেক সদস্যকে আমরা 256টি সংগঠনের পক্ষ থেকে জানাই সাধুবাদ এবং অভিনন্দন। আজকে আমাদের জন্য এটা খুশির দিন, এবং আমি জানি যারা আজকে এখানে বিক্ষোভ করছেন সে তাদের কোনো ধরনের কোনো ইয়ে নেই, ওরা ভুল একটা জিনিস বুঝে আছেন। আমি বলবো ওনাদেরকে আগ্রহ করব, ভালো করে যদি একটু গবেষণা করেন, একটু পড়াশোনা করে ওনারা যদি এই বিলের ব্যাপারে জানেন, তাহলে দেখবেন আজকে ওনারা প্রতিবাদ করতেন না। আমরা নেলেকের পক্ষ থেকে আজকে এখানে সম্মিলিত হয়েছি, এবং এই নাগরিকত্ব বিল যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016, এটা এই সরকার, বিজেপি সরকার আসার পর এই যে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অনেক চর্চা হয়েছে, এবং যার জন্য একটা জেসিপি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি একটা গঠন করা হয়েছিল, এবং এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আজকের দিনে ওদের রিপোর্টটি যেভাবে আমরা চেয়েছিলাম ওইভাবেই আজকে রিপোর্টটি পার্লামেন্টে প্লেস হচ্ছে। এই জন্য আমরা নেলেকের তরফ থেকে নেলেকের তরফ থেকে আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারকে, আসামের রাজ্য সরকার এবং ভারত সরকারকে বিশেষভাবে আমরা নেলেকের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কেননা আজকে যারা প্রতিবাদ করছে এই বিলের বিপক্ষে, ওদেরকে আমরা অনুরোধ করতে চাই যে ওরা বিলটার ব্যাপারে ভালোভাবে চিন্তা ভাবনা করে ধারণা, ওদের যে ভুল ধারণা আছে বিলের ব্যাপারে, কেন আমরা চাই না এই দেশটা আর একটা কাশ্মীর হোক। আমরা চাই আসামের মতনই থাক, এবং আসামের প্রত্যেক নাগরিকের যে অধিকার আছে এই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। অন্যদিকে আশু সহ দু একটি সংগঠনের হাতে গোনা কিছু কর্মকর্তা মিলে বিলের বিরোধিতা করে বিক্ষোভ দেখান, সরকার বিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
অসমের দুটি কাগজ কল চালু করার দাবিতে ৮ ও ৯ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের যৌথ মঞ্চ। সোমবার এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে পেপার মিলের প্রধান গেটের সামনে এইচপিসি রিভাইভাল অ্যাকশন কমিটির সমাবেশ করে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগানে উত্তাল করে তোলেন কর্মচারীরা। অ্যাকশন কমিটির মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী ধর্মঘটকে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। ভারত সরকারের শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং শিল্প বিরোধী নীতির প্রতিবাদে আগামী ৮ ও ৯ জানুয়ারি যে সর্বভারতীয় হরতাল বা বন্ধের ডাক দেওয়া হয়েছে, এইচপিসি পেপার মিল রিভাইভাল অ্যাকশন কমিটি তার সম্পূর্ণ সমর্থন করে এবং এই বন্ধে আমরা সক্রিয়ভাবে যোগদান করছি। কেননা বর্তমান ভারত সরকার ২ কোটি চাকরি দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি লোককে চাকরি থেকে বরখাস্ত করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা আজ বিপর্যস্ত। ভারতবর্ষের সমস্ত শিল্পকে ওরা ব্যক্তি মালিকানায় হস্তান্তর করে দেওয়ার চক্রান্ত করছে, যাতে ভারতের ভবিষ্যৎ চিরতরে ধ্বংস হয়ে যায়। তাই আমরা এই বন্ধের সম্পূর্ণ সমর্থন করছি এবং বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি এই বন্ধকে সমর্থন করে বর্তমান ভারত সরকারের বিরুদ্ধে, তাদের দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই আন্দোলন সফল হলেই ওরা বাধ্য হবে বর্তমান নীতি থেকে সরে যাওয়ার জন্য। সবাই এই আন্দোলনে যোগদান করুন, এই আমাদের আহ্বান রইল। আবারও গোলদিঘি মলের বাথরুমে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। রবিবার রাতে মলের এক কর্মী বাথরুমে গেলে দেখতে পান একটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায়। মৃতদেহ শনাক্ত হয়নি। অতিরিক্ত মাদক সেবনে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। নাগরিকত্ব বিল এনে বিভেদ সৃষ্টি করছে সরকার, সেই সঙ্গে উগ্র জাতীয়তাবাদী শক্তিকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দিয়েছে। বিলের প্রতিবাদে সোমবার ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম। তাদের দাবি, সব ভারতীয়দের এনআরসিতে অন্তর্ভুক্ত করতে হবে, ডি ভোটার প্রথা বিলুপ করতে হবে। সিপিএম এর পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলাতেও নাগরিকত্ব সংশোধনী বিল যেটা 2016 সেটা বাতিল করার দাবিতে আমরা আজকে এখানে কর্মসূচি পালন করেছি। আমরা আমাদের পার্টি মনে করে এই বিলটা একটা বিভেদ সৃষ্টি করার মতো বিল, এতে বিভেদ সৃষ্টি হচ্ছে। এই বিলের ফলে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে এই বিলটা প্রণয়ন করা হয়েছে। সুতরাং এই বিল নিয়ে সারা ব্রহ্মপুত্র উপত্যকাতে একটা অংশ তার বিরোধিতা করছেন। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিরোধিতা করছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো এই বিলটা ধর্মনিরপেক্ষতার নীতিবিরোধী। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই বিলের বিরোধিতা করছি এবং পাশাপাশি আমরা আজকে এই দাবিও করছি যাতে সমস্ত ভারতীয় নাগরিকের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করা হয় এবং একই সঙ্গে ডি ভোটারের নামে যে হয়রানি চলছে বা ডি ভোটারের যে সিস্টেম, ডি ভোটার যে প্রথা, এই প্রথাটাকে পুরোপুরিভাবে বিলুপ্ত করা হোক, এই দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি হয়েছে। এই কর্মসূচি আজকে সফল। ৬ দফা দাবিতে সোমবার থেকে ২৪ ঘন্টার কর্মবিরতি আন্দোলন শুরু করেছে সারা অসম আভ্যন্তরীণ জল পরিবহন শ্রমিক সংঘ। কোনো কর্মচারী কার্যালয়ে যাননি। ডিভিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। কর্মচারীদের আন্দোলনে বিভাগের সমস্ত কাজকর্ম অচল ছিল, তবে ফেরি পরিষেবা স্বাভাবিক ছিল এদিন। অল আসাম লেভেলে ব্রহ্মপুত্র উপত্যকায় ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের যে বন্ধের ডাক দেওয়া হয়েছে, এতে আমাদের বরাক ভ্যালি, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি শাখা তা ফলপ্রসূ করার জন্য আমরা সব শ্রমিক ভাই বোনেরা একজুট হয়ে আমরা বন্দর সর্বাত্মক সফল করার জন্য আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে যে আমাদের ৬ দফা দাবি আছে, এই ৬ দফা দাবি সরকার যত সময় আমাদের কার্যকারী না করে, তাহলে আমরা স্টেপ ওয়াইজ আমরা ধর্মঘট করতে থাকব। আর এই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে যেগুলো সরকারের
ক্ষতিপূরণ হবে এটা সরকার কর্তৃপক্ষই বহন করতে হবে। আসাম আভ্যন্তরীণ জল পরিবহন শ্রমিক সংঘের 6 দফার দাবিতে আজকে আমাদের 24 ঘন্টার এই বন্ধটা আমরা ডেকেছি। তো আমাদের ফেরিটা বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু ফেরিটা যে বন্ধ করিনি আমরা। এখানকার ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা চলছে, তো ওদের কথা চিন্তা করে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এটা করিনি। তো আমাদের যেটা আমাদের এএসটিসি আমাদের এখানে পেপার মিলের হয়েছে, তো যেটা আমাদের প্রাইভেটাইজেশন করার জন্য একদম সবাই উঠে পড়ে লেগেছে। তো আমরা এটা বন্ধ করতে চাই, প্রথমত আমাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করার জন্যে। দ্বিতীয়ত আমাদের অনেক ভ্যাকেন্ট পোস্ট আছে যেগুলো আজকে অনেক দিন থেকে ফিল আপ করা হচ্ছে না। আমাদের অনেকেরই কোয়ালিফিকেশন আছে, বাট ওরা সেই পোস্টের জন্য মানে পাচ্ছে না যে ওদের নিয়মিত ইয়েটা। তো আমি চাই যে অবিলম্বে সেই পোস্টগুলো, ভ্যাকেন্ট পোস্টগুলো ফিল আপ করা হোক। রাঁধুনিদের বিরুদ্ধে সরকারের নতুন নির্দেশনায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালো বিভিন্ন স্কুলের নিয়োগপ্রাপ্ত রাঁধুনিরা। সিটুর তত্ত্বাবধানে সোমবার সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের সদস্যরা শিলচর নরসিংটোলা ময়দান থেকে এক প্রতিবাদী মিছিল বের করেন। মিছিল করে যান কাছাড়ের প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ে। সেখানে তারা বিক্ষোভ পালন করেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন। আমরা সিআইটিউর অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা এখানে মেমোরেন্ডাম দিলাম ডিইওর কাছে। আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিছে যে এই প্রকল্পটারই, মধ্যাহ্নভোজন প্রকল্পটারই তারা বেসরকারি হস্তে হস্তান্তর করবে, এবং আমরা এর বিরোধিতা করতেছি এবং আমরা কোনো অবস্থাতেই এটা বেসরকারিকরণের আমরা সমর্থন করি না এবং এটার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি। নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে হাইলাকান্দিতে অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ দেখালো কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। সোমবার 6 নম্বর জাতীয় সড়কে এই বিল বাতিলের দাবিতে অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ জানান কৃষক মুক্তির সদস্যরা। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতল দাহন করেন তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। মঙ্গলবার 12 ঘন্টার অসম বন্ধ, বরাকে বিরোধিতা। বিল পাশ না হলে অসমের মুখ্যমন্ত্রী হবেন আজমল, বললেন প্রদীপ। পেপার মিল বন্ধের মূল কারিগর মোদি, জানালো কংগ্রেস। বরাকে অবৈধ কয়লা ট্রাক প্রবেশ অব্যাহত, নেতৃত্বে গুমরা পুলিশ। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।